আমি আব্দুর রউফ। এই জমিটা আমি অ্যাডভোকেট আসলাম থেকে কিনছি। করাই সূত্রে আমি এটার মালিক, বা যেই সূত্রে দলিল মূলে আমি মালিক। উনি আমাকে দখলও বুঝাই দিছে। দেওয়ার পরে এই যে ইব্রাহিম, উনি আওয়ামী লীগের ইউনিয়নের সহসভাপতি ছিল এবং ওনার ভাইও সেক্রেটারি বা সভাপতি ছিল, আমি জানি না এটা কী পদ ছিল। তারা মিল্লা পেশি শক্তি দিয়ে আমাকে এই জায়গায় আর আসতে দেয় না। আওয়ামী লীগের আমলে অনেক কিছু করছে, আমরা তো কাছেই আসতে পারি নাই। তো অ্যাডভোকেট আসলাম নিচে চিন্তামণি একটা মহিলা থেকে। ওই মহিলা এই জায়গাটা, আমি ছোটো যখন ছিলাম, এই গ্রামে আমার জন্ম, ছোটো থাকতেই ওনারা খাইছে এবং ওনাদের ঘর বাড়িও এখানে ছিল। উনি আবার নিয়েছিল একজন মেম্বার ছিল এই এলাকার আগে, উনি দিনাজপুরে সপরিবারে চলে গেছে। ওনার নাম ছিল আউয়াল মেম্বার। ওনার থেকে কিনছে। আমি এইটুক হিস্টোরিটা জানি, সেটা ধরেন 30, 40, 50 বছরের হিস্টোরি এবং ধারাবাহিক দলিল আমার কাছে আছে। আপনারা দলিল দেখতে চাইলে দেখতে পারেন। সেই সূত্রে আমি মালিক। আমি দীর্ঘদিন আসতে পারি নাই, শুধু ওই দলীয় প্রভাবের কারণে আমি কিন্তু আসতে পারি না। এবং আমি ব্যবসা বাণিজ্য করি। আমি বেসিকলি ঢাকায় থাকি আর বিদেশে ব্যবসা করি, দেশে বিদেশে। গ্রামে আমি কম থাকি। তো আমার প্রভাবটা আওয়ামী লীগের জন্য আমি পারি নাই জমিতে এতদিন এইভাবে আসতে। এখন নির্বাচন হয়েছে, স্থিতি সরকার হচ্ছে, এই জন্য আমি একটা বিনিয়োগ করতে চাচ্ছি, যাতে এলাকার এবং সমাজের 10 জন লোক কাজ করে বা একটা কর্মসংস্থান হয়, সেটাই আমার উদ্দেশ্য। কিন্তু এই পেতাত্তা, এই শয়তান আবারও আমার পিছনে লাগছে। এইটাই মূল আমার বক্তব্য। এবং এই জমিটা আমি পূর্ব ধারাবাহিকতায় আমি মালিক। আচ্ছা, আপনি যে চিন্তামণির কাছ থেকে কিনেছেন, আপনি আমি কিনছি না, আমি কিনছি আসলাম থেকে, অ্যাডভোকেট আসলাম থেকে। আসলাম হলো চিন্তামণির কাছ থেকে। হ্যাঁ, আসলাম নিচে চিন্তামণি থেকে। ওই দিক থেকে আপনারা কি খারিজের জন্য আমি অ্যাপ্লিকেশন করছি, কিন্তু উনি অবজেকশন দিয়ে রাখছে। পরে আমি তো আওয়ামী লীগের আমলে পারবো না, আমি দৌড়াই নাই, আমার টাইম আমি স্পেন্ড করি নাই, আমি বিজনেসে সময়টা দিছি, আমি সেটা দিয়ে ইনকাম করছি। আমার এবং আমার ঊর্ধ্বতন যারা আছে বা দলীয় সিনিয়র লিডাররা, যেমন আমার লিডার হান্নান শাহ তখন বলছিল যে এটার পিছিয়ে সময় না নষ্ট করে তুমি ব্যবসার পিছিয়ে সময় নষ্ট করো। আমি এটাই করছি। এবং এই দল, আজকে দল ক্ষমতা বা সরকার চেঞ্জ হওয়ার পরে, একটা স্থিতি সরকার হওয়ার পরে আমি এখানে আসছি। কিন্তু এখন তারা আবারও আমাকে বাধা দিচ্ছে। ঠিক আছে? যে ডিশ দেন, আমরা খবর টবর দেখতেই না, এর ভিডিও আগে করেন। লাইন কেটে দেয়। লাইন কেটে দেয়, কি লিখে আমরা খবর দেখতেই না। ভাই একটা নিউজ করুন না গোটা করে রবীন্দ্র প্রথম দিন আর রবীন্দ্র করে আমাদের খবর ছড়াইতে আমাদের ভাই নেই জানো উঠা না মামা দেন না এইটা আসলামে খাইছে না, ক্রয় সূত্র না ওয়ারিশ সূত্র না, কিছু না। আমরা সবার ভাই আমরা সন্ধ্যা মতো আপনি দাঁড় করাই তুলি, আমরা তো সন্ধ্যা মতো এম করবো, এমন যে বুঝে পাগল বানাইলে আমাদের কথা হলো এরকম যে সেলটা নিয়ে নিয়ে সমস্যা কি ব্যস্ত আপনি যে কোনো জায়গায় আমরা করেন আমরা আপনাদের সবার পরে আইও বাই বাই দিলে